হিন্দুদের যেহেতু গৌমাতার একটা সেন্টিমেন্ট আছে, অতএব এটা পুরো বাংলার সিদ্ধান্ত যে আমরা গরু হত্যা করব না, গরুর কুরবানি দেব না এবং পুরো দেশব্যাপী রাজ্যব্যাপী আন্দোলন হচ্ছে গরুকে জাতীয় পশুর মর্যাদা দেওয়া হোক এবং সর্বস্তরে গরু হত্যাকে নিষিদ্ধ করা হোক, এমনকি বিদেশে এক্সপোর্টও যেন না হয়, এটা ভারত সরকারকে সুনিশ্চিত করতে হবে। যারা গোহত্যা করে বিদেশে এক্সপোর্ট করে তারা হাজার হাজার কোটি টাকা বিজেপিকে চাঁদা দেয়, অতএব সেটা অনেক বড় ব্যবসা। সেই ব্যবসাটাকে প্রাণবন্ত করতেই এই কুরবানির নিয়ম কানুন দেখিয়ে বাধা করা হচ্ছে। কুরবানি নিয়ে কি বলবেন? এবারে যে গরু বন্ধ করে দিল এবং কুরবানি দিতে প্রতিটা থানাতে ইমামদের ডেকে বারণ করা হচ্ছে। আইনটা 1950 সালে, এই আইনটা ব্যবহার করেনি। শুভেন্দু অধিকারী বলছে আইনটা ব্যবহার করব এবং ইমামদের এবং এলাকার যারা স্থানীয় নেতা তাদের থানায় ডেকে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে এই হচ্ছে সার্কুলার, এইটা আমরা লাগু করব, আগের মতো করে আপনারা কুরবানি দিতে পারবেন না যত্রতত্র। এবং সেইখানে পরিষ্কার লেখা আছে 14 বছরের নিচের কোনো গরু মোষ জবা করা যাবে না, বলি দেওয়া যাবে না। ওরা ওদের ভাষায় বলছে বলি, মানে আমরা কুরবানি দিতে পারবো না। 14 বছরের পর বেশি বয়সের গরু আমার মনে হয় সরকারও আমাদের এনে জোগাড় করে দিতে পারবে না। অতএব সরকার যখন এই আইনটা করেছে 1950 সালে, এখন যখন লাগু করছে আমাদের কি করার আছে? আমরা তো সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে যাব না, আমরা কুরবানি দেবো না। এবং সেখানে আর একটা কথা বলা হচ্ছে, ভেটেরিনারি ডক্টরকে দিয়ে লিখে নিতে হবে যে ওই গরুটা প্রজনন অক্ষম, ওই গরুটা মানে দুধ দিতে পারে না, ওই গরুটা শারীরিকভাবে পঙ্গু, বিকলাঙ্গ বা অচল, কোনো কাজের যোগ্য না। কিন্তু শরিয়া বলছে যে একটি সুস্থ সবল মাঝারি ধরনের সুন্দর নিখুঁত প্রাণীকে আপনাকে কুরবানি দিতে হবে। তাহলে এই কথা দুটো পরস্পর বিরোধী হচ্ছে। আমি যখন আল্লাহর বাস্তে কুরবানি দেবো তো আল্লাহর বিধান মেনেই কুরবানি দেবো, কিন্তু ভেটেরিনারি ডক্টর সার্টিফিকেট কিন্তু আল্লাহর বিধানের অপোজিটে যাচ্ছে। অতএব সিরে হবে সংঘাত অ্যাভয়েড করে আমরা কেউ কুরবানি দেব না। এবং হিন্দুদের যেহেতু গৌমাতার একটা সেন্টিমেন্ট আছে, আমরা কারো ধর্মীয় ভাবাবেগে আঘাতও করব না। অতএব এটা পুরো বাংলার সিদ্ধান্ত যে আমরা গরু হত্যা করব না, গরুর কুরবানি দেব না এবং পুরো দেশব্যাপী রাজ্যব্যাপী আন্দোলন হচ্ছে গরুকে জাতীয় পশুর মর্যাদা দেওয়া হোক এবং সর্বস্তরে গরু হত্যাকে নিষিদ্ধ করা হোক, এমনকি বিদেশে এক্সপোর্টও যেন না হয়, এটা ভারত সরকারকে সুনিশ্চিত করতে হবে। কিন্তু এই গোহত্যা বা গরু নিয়ে বিক্রি করতে না পারার জন্য হিন্দুরাই তো মাঠে নামছে, তারাই তো হিন্দুরা মাঠে নামছে। আমরা তো জানতাম না যে হিন্দুরাই পুরো গরুগুলো চাষ করে। 90% উপরে গরু তারা পালন করে, তারা ব্যবসায়িকভাবে বিক্রি করে এবং গরু যারা পালন করে তারা বেশিরভাগটাই ঘোষ এবং এই ঘোষরা বিজেপির বড় সমর্থক। এবং পুরো পশ্চিমবাংলায় যতগুলো জায়গায় দাঙ্গা হয় 100টার মধ্যে 90টা দাঙ্গার নেতৃত্ব ঘোষরা দেয়। অতএব তারা এখন যদি গরু নিয়ে বিপদে পড়ে, তার জন্যে হিন্দু সরকার আছে, ভারতবর্ষের হিন্দু সরকার, মোদী সরকার, শুভেন্দু সরকার, যে বলে আমি হিন্দুদের সরকার, হিন্দুদের কাজ করব। অতএব ওদের গরুর কী হবে তার জন্য হিন্দু সরকার বিবেচনা করবে, ভাববে তাদের ক্ষতিপূরণ দেবে নাকি তাদের গরুগুলো কী নেবে। এইটা তো আমাদের হাতে নেই, এতে আমাদের কী করার আছে? ভাই, গরু নিয়ে তো আমাদের আপত্তি ছিল, আমরা সিদ্ধান্ত নিয়েছি গরু কুরবানি দেবো না, এর থেকে বেশি তো আমরা কিছু করতে পারি না। বাকি যা সমস্যা হচ্ছে সরকার ভাববে, যাদের গরু তারা সরকারকে গিয়ে বলুক যে আমাদের এই গরুগুলো কিনে নিক বা ক্ষতিপূরণ দিয়ে কী করবে সরকার বুঝে নিক, আমরা কোনো ঝঞ্ঝাটে থাকতে চাই না। এই যে সরকার অনেকেই বলছে যে মুসলিম ছাড়া একাধিক কিন্তু বিজেপির দিকে ঝুঁকছে, যে বিজেপি তাদের সঙ্গে থাকবে এবং অলি বলে একজন লিডার, সে বলল যে গোশ তোমরা কাঁচ দিয়ে বিক্রি করো, ধুলোবালি যাতে না লাগে, তারপরেই দেখা গেল বন্ধ করে দিল। এই সমস্ত মুসলিম লিডারদের কি বলবেন, কি বার্তা দেবেন মুসলিম সমাজের এই বিজেপিকে নিয়ে? কতটা উপকার করে বলে মনে হয়? কোনো নেতার কথায় বিজেপি চলে না, আরএসএসের সিদ্ধান্তগুলো বিজেপি লাগু করে এবং এইখানে মোদি অমিত শাহর সিদ্ধান্তটাই মেন। শুভেন্দু অধিকারী শুধু তার আজ্ঞাবহ ভিত্ত ছাড়া কিছু নয়। অতএব এখানে শ্রমিক ভট্টাচার্য কী বলল, কোন বিজেপির মুসলিম নেতা, এখন অনেক সংখ্যালঘু সেলফেল হবে, তারা কি বলল, এগুলোর কোনো মূল্য নেই, কথায় যাবেন না। আরএসএসের এজেন্ডাটাকে আপনাকে ফলো করতে হবে। অতএব গোহত্যা ওরা বন্ধ করতে যায় এবং ওরা জানি যারা গোহত্যা করে বিদেশে এক্সপোর্ট করে তারা হাজার হাজার কোটি টাকা বিজেপিকে চাঁদা দেয়। অতএব সেটা অনেক বড় ব্যবসা, সেই ব্যবসাটাকে প্রাণবন্ত করতেই এই কুরবানির নিয়ম কানুন দেখিয়ে বাধা করা হচ্ছে। এই গরিব মানুষগুলো, ঘোষেরা বলুন আর যারাই বলুন, গরু যখন বিক্রি করতে পারবে না, যারা 2 লাখ 5 লাখ 10 লাখে গরু বিক্রি করে একটা, সেই গরুগুলোই কিন্তু সস্তায় কিন্তু ওই স্লটার হাউসের দালালরা কিনে নিয়ে যাবে এবং বিদেশে ওই মুসলিম দেশগুলোকেই বিশাল দামে এটা বিক্রি করবে। এটা একটা বড় প্রফিটেবল ব্যবসা।
তাই এই গরিব লোকগুলোকে বঞ্চিত করে, যারা গ্রামে গঞ্জে আমার মায়েরা বোনেরা, হিন্দু মা বোনেরা যারা এই করে ব্যবসা চালায়, সংসার চালায়, ছেলেপুলের বিয়ে দেয়, ঘর বাড়ি করে, তাদের বঞ্চিত করে এই কিছু বিজেপির মোদির যে বন্ধু যারা বিদেশে বিফ এক্সপোর্টার আছে তারাই লভ্যাংশটা নেবে। এইটাই হচ্ছে পুরো ব্লুপ্রিন্ট পরিকল্পনা, কিন্তু এতে আমাদের কিছু বিশেষ কিছু করারও নেই।